প্রায় 1400 বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা সত্যিই অবাক করার মতো। তামিম আদ-দারি নামের একজন মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ালেন এবং এমন একটি কথা রাখলেন যা শুনে পাশে সবাই চুপ হয়ে গেল। বিশ্বাসের দিক থেকে তিনি তখন একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম কবুল করে নেন। Peace be with you. একদিন তিনি তার কিছু সঙ্গীদের নিয়ে আরব ভূখণ্ড থেকে পূর্ব দিকের সমুদ্র পথে রওনা দিলেন, কিন্তু মাঝ সমুদ্রে এক প্রবল ঝড় উঠল। তাই দমকা হাওয়া ও প্রবল ঝড়ে তাদের নৌকাটিকে দিকভ্রান্ত করে দিল। তারা অনেকদিন ধরে সমুদ্রে দিশেহারা হয়ে ঘুরে বেড়ালেন। অবশেষে একদিন এক বিশাল ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে গেলেন এক রহস্যময় জায়গায়। জায়গাটি ছিল নিস্তব্ধ ও ভয়ানক, চারদিকে বন্য ও অজানা। তারা এর আগে এমন কিছু কখনোই দেখেনি। তারা তাদের জাহাজটি পিছনে রেখে খুব সতর্ক হয়ে এগিয়ে গেল সেই জায়গাটির দিকে। ভিতরের দিকে যেতে যেতে হঠাৎ তারা এক অদ্ভুত জিনিস দেখতে পেল, যার সারা শরীর খুব ঘন লোমে ঢাকা, এমন ভাবে যে তারা বুঝতে পারল না তার চোখ কোথায় আর মুখটিও ঠিক কোন দিকে। তাও তারা ভয়ে ভয়ে প্রশ্ন করে ফেললো যে তুমি কে? প্রাণীটি খুব গম্ভীরভাবে জবাব দিল যে আমি চাচা। তারপর সেই অদ্ভুত প্রাণীটিও বলল, চলে যাও সামনের ওই পুরনো ঘরটির দিকে, যেখানে একজন মানুষ তোমাদের আসার জন্য অদৃঢ়ভাবে অপেক্ষা করছে। সেই কথা শুনেই তামিম ও তার সাথীরা ভয়ে ভয়ে সামনে এগিয়ে গেল। যেতে যেতেই তারা এক পুরনো ভবনের ভিতর প্রবেশ করলেন। হয়তো কোনো পুরনো উপাসনালয় বা ধ্বংসপ্রাপ্ত মঠের মতো ছিল সেটা। আর সেখানেই তারা এক মানুষকে দেখতে পেল, যিনি মাথা থেকে পা পর্যন্ত শিকলে বাঁধা ছিল। এতটাই শক্তভাবে বাঁধা ছিল যে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তাকে বাইরে বের হতে দেওয়া যাচ্ছে না। কিন্তু তবুও সেই মানুষটি একদম শান্ত ছিলেন। আর সে তাদের প্রশ্ন করতে শুরু করলো, আমাকে বাইচিয়ান এলাকার খেজুর গাছগুলোর কথা বলো, এখনো কি সেগুলো ফল দিচ্ছে? তারা জবাব দিল, হ্যাঁ, এখনো অনেক ফল ধরে। সে বলল, খুব শীঘ্রই এগুলো আর ফল দেবে না। এখন আপনাদের জানার জন্য বলে দিচ্ছি যে সেই জায়গাটি আজকের ইসরায়েল ও জর্ডান বর্ডারের পাশের একটি শহর, যাকে আজকের যুগে বেটশিয়ান বলে ডাকা হয়। তার দ্বিতীয় প্রশ্নটি ছিল, তোমরা কি তাবারে হ্রদের কথা জানো? ওটা কি এখনো পানিতে পূর্ণ? তারা বললেন, হ্যাঁ, এখনো অনেক পানি আছে। সে বলল, সেটাও শীঘ্রই শুকিয়ে যাবে। তারপর সে শেষ প্রশ্নটি করল, বলো তো সেই পয়গম্বরের বিষয়ে, সে এখন কোথায় ও কি করছেন? তারা বলল, সে এখন মদিনায় থাকেন, মক্কা থেকে হিজরত করে এসেছেন। এই কথা শুনে সেই চেনে বাঁধা মানুষটি দৃঢ় কণ্ঠে বললেন, আমার নাম দাজ্জাল। জেনে রেখো, আমি খুব শীঘ্রই মুক্ত হয়ে যাব। আর যখন আমি মুক্ত হব তখন দুনিয়ার প্রতিটি দেশে আমি সফর করব, কিন্তু মদিনা ও মক্কা শহরে নয়। তামিম আদ-দারির সমস্ত ঘটনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে ফিরে বললেন, আমি তামিমের কথায় সত্যতা দেখতে পাচ্ছি। নিশ্চয় দাজ্জাল সমুদ্রের পাশে কোথাও বন্দী, কিন্তু সে সিরিয়া বা ইয়েমেনের সমুদ্রে নয়। আমি তাকে পূর্ব দিকে অনুভব করছি। তাই এই হাদিসে আমাদের সামনে তুলে ধরে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার মধ্যে এক অন্যতম। তবে একটা জিনিস মনে রাখা জরুরি, হাদিসে কোথাও সেই নির্দিষ্ট জায়গাটির নাম বলা হয়নি। আমরা শুধু এটাই জানি যে দাজ্জাল কোথাও এই পৃথিবীতে শৃঙ্খলে বন্ধ ছিল, হয়তো এখনো আছে। সে অপেক্ষা করছে আর সবকিছু পর্যবেক্ষণ করছে। যেদিন সে মুক্তি পাবে সেদিন থেকে সবকিছু বদলে যাবে। মানুষের মধ্যে খুনোখুনি ও ফিতনা ফেসাদ এতটাই বেড়ে যাবে যে মনে হবে যে এটাই দুনিয়াতে বেঁচে থাকার নিয়ম। লোকেরা জাতিকে ভাগ করে নেবে আর একে অপরকে নির্মমভাবে হত্যা করবে, এবং তখনই গড়ে উঠবে দুটি দল। এক দল হবে মুমিনদের, যারা একটু মুনাফিকি করবে না, তারা সচ্চরিত্রর একনিষ্ঠ ও আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আর আরেকটা মুনাফিকদের দল থাকবে, যাদের একটু ঈমান থাকবে না। ঠিক তখনই দুনিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ধর্মের ব্যাপারে মানুষ দুর্বল হয়ে পড়বে, আলেম ও ধর্মীয় ব্যক্তিদের অপমান করা হবে। তাই দাজ্জালের ফিতনা এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, যেটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকেই এমন কোনো নবী প্রেরিত হননি যিনি নিজের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়ে সাবধান করেননি। এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা নিজের মুমিন বান্দাদের কোনো না কোনো ফিতনার মাঝ দিয়ে নিয়ে পরীক্ষা করেছেন। প্রতিটি যুগের উম্মতের মধ্যে এই পরীক্ষাটি হয়েছে, যেন বোঝা যায় কে সঠিক পথে আছে আর কে গুমরাহিতে। কিন্তু এক ভয়ঙ্কর সময় আসতে চলেছে, তখন এই পৃথিবী খুব খারাপ অবস্থার দিকে ধাবিত হবে। সময় যেভাবে পার হয়ে যাচ্ছে, দুনিয়া যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের এক মুমিন হিসাবে পরীক্ষার মুখোমুখি হওয়াটা অবধারিত। ভবিষ্যতের যুগে এত ফিতনা এগিয়ে পড়বে যে নিজের ঈমানকে ধরে রাখাটা খুবই কঠিন হয়ে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা ও পরবর্তী পুরুষদের বলেছিলেন যে তোমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, আর আমি হলাম আল্লাহর পাঠানো সর্বশেষ নবী। যদি সেই দাজ্জালের যুগ আমার জীবনকালে আসে, তাহলে আমি সমস্ত মুসলমানদের পক্ষ থেকে দাজ্জালের মোকাবিলা করব। আর যদি সেটা আমার পরে আসে, তাহলে প্রতিটি মুসলমান নিজেই নিজের ঈমান রক্ষার পাশে দাঁড়াবে। কিন্তু দাজ্জাল যেখানেই যাবে সেখানে ফিতনা ও অস্থিরতা ছড়িয়ে দেবে।
এখন কথা হলো যে কোনো নবী সেই দাজ্জালের ফিতনার বিষয়ে নিজের উম্মতকে জানিয়ে যাননি, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন দাজ্জাল প্রথমে দাবি করবে আমি একজন নবী, আর এরপরই সে দাবি করবে আমি তোমাদের রব। কিন্তু যে ব্যক্তি তাকে প্রথম দেখবে সে তিনটি বস্তু দেখে তার এই মিথ্যে দাবি প্রত্যাখ্যান করবে। প্রথম, সে মানুষের মতো চোখে দেখতে পাবে, কিন্তু আল্লাহকে দুনিয়ার জীবনে কেউ দেখতে পাওয়াটা অসম্ভব। সুতরাং যে চোখে দেখা যায় সে কখনোই আল্লাহ হতে পারেন না। সে দেখতে হবে এক তরুণ যুবকের মতো লম্বা ও স্বাস্থ্যশালী। তার একটি চোখ হবে একেবারে অন্ধ, আর একটি চোখ হবে ফুলে ওঠা আঙুরের মতো, যা দেখতে খুবই অস্বাভাবিক হবে, এবং তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুসলমানরাই পড়তে পারবে, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত কেন না। দাজ্জালের শরীর হবে ঘন লোমে ঢাকা, আর তার চুলও হবে ঘন ও কুকরালো। এই কারণে তাকে দেখতে হবে অদ্ভুত ও ভয়ঙ্কর। সে এমনভাবে মানুষের সামনে আসবে যে সে এক ধর্মভীরু ও নেককার, মানুষকে ভালো পথে ডাকবে যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। তাই লোকেরাও কিছু কিছু করে তার মিথ্যাকে মানতে থাকবে। আর এরপরে সে বলবে আমিই নবী, আর এক সময় সে ঘোষণা দিয়ে ফেলবে আমি তোমাদের রব। সে সময় দাজ্জালের সেনাবাহিনীতে থাকবে বহু সংখ্যক ইহুদি। তারা তখন দাজ্জালকে বলবে তুমি যেভাবেই চাও আমরা সেভাবেই কাম করব। তখন দাজ্জাল বলবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ো আর বলো আমি তাদের রব। আর এরপর সে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াতে শুরু করবে। এর মধ্যে ভয়ঙ্কর বিষয় হলো দাজ্জালের পৃথিবীতে 40 দিন অবস্থান করা। সেই 40 দিনের মধ্য থেকে প্রথম দিনটা হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো, যেভাবে এখন আমাদের দিনগুলো কাটছে। তার এক হাতে থাকবে জাহান্নাম আর অন্য হাতে থাকবে জান্নাত। কিন্তু আসল সত্য হলো তার জাহান্নামই হবে জান্নাত আর জান্নাতই হবে জাহান্নাম। সে এমন কিছু বাক্য ও ধোঁকাবাজি আলোচনা করবে যা মানুষের ঈমানকে কাঁপিয়ে দিবে। যারা তার অনুসারী হবে না তারা চরম কষ্ট ও সংকটে পড়বে। তবু এক ইমানদার ও সাচ্চা ব্যক্তি তার সামনে আসবে। তারপর দাজ্জালের সৈন্যরা তাকে জিজ্ঞেস করবে তুমি কি আমাদের রবের প্রতি ঈমান রাখো না? তাই ওই ঈমানদার ব্যক্তি উত্তর দিবেন আমার রবের চিহ্ন কখনোই লুকানো থাকে না। তারপর তারা তাকে দাজ্জালের সামনে নিয়ে যাবে, আর ওই ঈমানদার ব্যক্তি মানুষের দিকে ইশারা করে বলবে এটাই তো সেই দাজ্জাল যার বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছিলেন। তারপর দাজ্জাল ওকে জিজ্ঞেস করবে তুমি কি আমার প্রতি ঈমান আনো না? তারপর সেই ঈমানদার ব্যক্তি বলবে তুমি তো দাজ্জাল, তাই তোমার প্রতি কেন ঈমান আনবো? তারপর দাজ্জাল তার লোকদের আদেশ দেবে ওই ঈমানদার ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করার জন্য। তাকে হত্যা করার পর দাজ্জাল তাকেই বলবে উঠে দাঁড়াও। তখনই তৎক্ষণাৎ সে জীবিত হয়ে উঠবে। দাজ্জাল তখন লোকদের বলবে এখন তো আমাকে বিশ্বাস করো। কিন্তু সেই ঈমানদার ব্যক্তি আবারও দ্বিধাহীনভাবে বলে উঠবে হে মানুষ, এটাই তো সেই দাজ্জাল। এই ঘটনার পর আর দাজ্জাল তাকে হত্যা করতে পারবে না। তারপর দাজ্জাল সেই মুমিন বান্দাকে তার আগুনে নিক্ষেপ করবে, যেটাকে সে জাহান্নাম বলবে। মানুষ মনে করবে সে আগুনে পুড়ে গেল, কিন্তু বাস্তবে সে জান্নাতে থাকবে। দাজ্জাল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে। সে নিজের ইচ্ছামতে বৃষ্টি বর্ষণ করবে ও ফসলও ফলাবে। এই ধরনের ভাষা ও কৌশলের মাধ্যমে সে বড় বড় চমক দেখাবে, কিন্তু বাস্তবতা হবে ভিন্ন। এইসব হবে জাদু ও ভ্রান্ত অলৌকিকতা। যেসব বরকত সে আনবে সে চলে গেলে উদাও হয়ে যাবে, আর বাস্তবতার সঙ্গে কোনো কিছুরই মিল থাকবে না। দাজ্জাল আরো অনেক কিছুই দেখাবে। সে অমূল্য সম্পদ ও ভান্ডারও প্রদর্শন করবে, কিন্তু সবকিছুই হবে জাদু দিয়ে তৈরি। এই ভ্রান্ত অলৌকিকতা দেখে যারা ইমানে দুর্বল তারা ধোকায় পড়ে যাবে। তখন প্রতিটি মুনাফিক ও অবিশ্বাসী মদিনা ছেড়ে পালাতে শুরু করবে, আর দাজ্জালের সঙ্গে গিয়ে মিলিত হবে। সেদিনই মদিনা সম্পূর্ণরূপে মুনাফিক মুক্ত হয়ে যাবে। তাই যখন দুনিয়াটা একেবারে ফিতনা ও জুলুমে ভরে যাবে তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে প্রেরিত করবেন। তার অবতরণ হবে দামিশকের সাদা মিনারের কাছে। সেই সময় ইমাম মেহেদী তার আগমনের অপেক্ষা করবেন। তখন ঈসা আলাইহিস সালাম সামনে এগিয়ে আসবেন ও দাজ্জালের পিছু করবেন। তারপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে লুদ্ধ নামক এক স্থানে তাকে কতল করবেন, যে জায়গাটি আজকের ফিলিস্তিনে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দাজ্জাল ঈসা ইবনে মারিয়ামকে দেখবেন তখন দাজ্জাল এমনভাবে গলে পড়বে যেমন করে নুন পানিতে গলে যায়। দাজ্জালের হত্যার পর আর তার কোনো অনুসারী বেঁচে থাকবে না। জগৎ তখন স্পষ্টভাবেই বুঝে যাবে যে দাজ্জালের সমস্ত জাদু ধোঁকা ছিল সম্পূর্ণ মিথ্যা। আর সত্য একটাই, সেটা হলো আল্লাহর একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম।